আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। ভিডিও দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজকর্ম করে এরপরে নাস্তা করে নিব, তারপরে কিন্তু আমার আরও কাজ করতে হবে, যেহেতু আর মাত্র কয়েকদিন পরেই রোজা। তো বাসায় অনেক কাজ জমে আছে, তারপরে হচ্ছে শীত যেহেতু শেষ, তো শীতের কাজগুলোও কিন্তু সেরে নিতে হচ্ছে। শীতের কাপড়, লেপ, কম্বল এগুলো কিন্তু তুলতে হবে। তো আমি নিজে একটু ক্লিন করে নিচ্ছি, আর বাকি যে কম্বলগুলো আছে বা কমফোর্টার আছে সেগুলো আমি ওয়াশ করতে দিয়ে দিব লন্ড্রিতে। পুরা বাসাটাই এরকম কাপড় দিয়ে এলোমেলো হয়ে আছে, তো এগুলো কিন্তু আমি ভাঁজ করে আলাদা আলাদা প্যাকেট করে রাখবো। আর যা যা কাপড় কাচার দরকার আছে সেগুলো কাজের আপাকে কাচতে দিয়েছি, আমি নিজেও কিছু ক্লিন করে নিব। আর যেহেতু রমজান মাস শুরু, রমজানের আগে কিন্তু আমরা অনেক প্রস্তুতি নিয়ে থাকি, বিশেষ করে ইফতারের কিছু কিছু আইটেম যেগুলো আমরা ফ্রোজেন করে রাখি, তারপরে বিভিন্ন রকম যেসব মশলাপাতি লাগে সেগুলোও কিন্তু আমরা রেডি করে রাখি। আরও অনেক কাজগুলো আমরা গুছিয়ে রাখি যেন রমজান মাসে আমরা আল্লাহর পথে যেন বেশি সময় দিতে পারি, সেই জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। যদিও শুধু নামাজ কালাম বা দোয়া দরুদ পড়াটাই কিন্তু ইবাদত না, আমরা যদি ইফতার বানাই এটাও কিন্তু ইবাদত। তারপরেও রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি নামাজ পড়া, এটা তো আরও অনেক অনেক বেশি সওয়াব। তাই রমজানের পুরো মাসটা যেন আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, তো তার জন্য কিন্তু আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। সংসারে কাজের যেমন আমরা প্রস্তুতি নেই, তেমনি রমজান মাসে আমরা কি কি করব সেই রুটিনটাও কিন্তু যদি আমরা করে নেই তাহলে অনেক বেশি সুবিধা হয়, আর আমরা তাতে করে আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্যও লাভ করতে পারবো। ছোট্ট করে আপনাদের সাথে মাত্র 10টা রমজানের প্রস্তুতির কথা শেয়ার করব। আসলে আমি যে অনেক কিছু জানি এমনটা কিন্তু না, আমি জাস্ট যতটুকু জানি অথবা আমার যতটুকু মনে হয়েছে আমি কিন্তু ততটুকু এখানে শেয়ার করছি। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে প্রস্তুতি নিতে পারি, তো জাস্ট আমি একটা আইডিয়া আপনাদেরকে বলছি। তো প্রথমত হচ্ছে 1 নাম্বার কথা যেটা বলবো সেটা হচ্ছে বেশি বেশি করে তওবা বা ইস্তেগফার করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কুরআন সুন্নাহর আলোকে চলার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। আর 3 নাম্বার হচ্ছে ক্ষমা, বরকত এবং সওয়াব পাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে অন্তর থেকে হিংসা মুছে ফেলতে হবে আর শিরক থেকে নিজেকে মুক্ত করতে হবে। তাহলে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আমরা সবাই উপযুক্ত হয়ে যাব, কেননা আল্লাহ কিন্তু রমজান মাসে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন বা সাধারণ ক্ষমা করে থাকেন। তো আমরা যেন সেই সাধারণ ক্ষমা পেতে পারি, নিজেকে সেইভাবে প্রস্তুত করতে হবে, আর এইটাকে সারা বছর বা সারা জীবন যেন আমরা ধরে রাখতে পারি সেই চেষ্টাটাও কিন্তু করতে হবে। আর 5 নাম্বার হচ্ছে রোজা সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে, যেমন হচ্ছে কি করলে রোজা ভেঙে যেতে পারে, রোজা হালকা হয়, এসব বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে বা জ্ঞান রাখতে হবে। এরপরে 6 নাম্বার প্রস্তুতি হিসাবে বলবো রমজানের আগে থেকেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে, যাতে করে রমজান মাসে কোরআন পড়তে সুবিধা হয়। আমরা যদি অনেক দিন ধরে কোরআন না পড়ি তাহলে দেখবেন যে পড়তে অনেকটা সময় লাগছে, আর যদি মাঝে মধ্যেই আমাদের পড়ার কিছুটা অভ্যাস থাকে তাহলে কোরআন শরীফ পড়তেও কিন্তু অনেক সুবিধা হয়। 7 নাম্বার হচ্ছে 24 ঘন্টার জন্য রুটিন তৈরি করতে হবে, যাতে করে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। এটা আমরা নিজেদের সুবিধা মতো নিজেরা এই রুটিনটা তৈরি করে নিব, কারণ অনেক ছোট ছোট দোয়া আছে যেগুলো কিন্তু আমরা কাজ করতে করতেও পড়তে পারি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপরে হচ্ছে দরুদ শরীফ, ছোট যে দরুদ শরীফ অথবা বড় দোয়া, যেগুলো আমরা যে যা পারি সেগুলোই যদি কাজের মধ্যেও পড়তে থাকি সেটাও কিন্তু অনেক বড় সওয়াব। 8 নম্বরে আমি একটা কথা বলবো, এটা হচ্ছে আমরা শহর বা গ্রাম সবাই কিন্তু এখন ভুলে গিয়েছি। শহরে অনেকটা অসম্ভব হয়ে গিয়েছে, আর গ্রামে সম্ভব হলেও আমরা ভুলে গিয়েছি সেটা হচ্ছে চাঁদ দেখার ব্যাপারটা। চাঁদ দেখা কিন্তু সুন্নত, আর চাঁদ দেখে কিন্তু দোয়া করতে হয়। সেটা যদি আমরা আরবিতে না পারি তবে বাংলায়ও কিন্তু আমরা করতে পারি যে হে আল্লাহ, এই নিরাপত্তা এবং শান্তি নিয়ে যেন এই চাঁদ আমাদের মধ্যে আগমন করে। এই দোয়াটা আমাদের নবী কিন্তু আমাদের শিখিয়েছেন। তো আমরা তো এখন চাঁদই দেখি না, তো দোয়া আর কি পড়বো, দোয়ার কথা তো ভুলেই গিয়েছি। তো আমরা সবাই যেন চেষ্টা করি অন্তত চাঁদটা দেখার। 9 নম্বরে বলবো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আমরা যদি আরবিতে না পারি তাহলে কিন্তু আমরা বাংলায়ও দোয়া করব, কারণ আল্লাহ তো সব কিছু বোঝেন, জানেন, শোনেন। 10 নম্বরে বলবো বেশি বেশি দান সাদগা করা, কেননা
কেননা রমজান মাসে যদি দান সাদকা করা হয় সেটা কিন্তু অন্যান্য দিনের বা মাসের থেকে 70 গুণ সওয়াব বেশি হবে। তাই এই সুযোগটা কিন্তু আমরা মিস করতে চাই না। যে যা পারি তাই কিন্তু আমরা দান করব নিজেদের সাধ্য মতো। এতে করে কিন্তু আমার পাশের মানুষটাও কিন্তু আরো বেশি ভালো থাকবে, আমাদের পরিবেশ বা সমাজ আরো বেশি ভালো হবে, আর আমি নিজেও কিন্তু অনেক অনেক বেশি সওয়াব লাভ করতে পারবো। তো আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।